আমরা নানা সময়ে নানাভাবে শুনি যে মানুষ মানুষের জন্য, মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, বিপদে মানুষের হয়ে যদি কথা না বলতে পারি, মানুষের কষ্টে যদি আমার ভেতর না কাঁদে, বা মানুষের আনন্দে যদি আমি আনন্দিত না বোধ করি, তাহলে এই বেঁচে থাকার সত্যি অর্থেই কি মানে আছে? আমি কি শুধুমাত্র আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পাশের বাড়ি যে মানুষটি অসুস্থ, যে মানুষটি হয়তোবা চিকিৎসা পরিষেবার জন্য ছটফট করছেন বাড়িতে বসে, তার জন্য কি আমার হৃদয় কাঁদবে না? বা আমি কি অন্তত ভাববো না মনে মনে, আমার যদি ক্ষমতা থাকে একটু একটু হাত বাড়িয়ে দেওয়ার, কোথাও যদি ক্ষমতা থাকে এবং তাতে যদি ওই মানুষটি একটু ভালো হয়ে ওঠেন, আমরা কি দূরে দূরেই থাকবো? এই বিষয়গুলো নিয়ে, এই ভাবনাগুলো নিয়ে আপনারা যারা নিয়মিত ভাবেন, আজকের এই আয়োজন তাদের জন্য। আপনারা যারা মানুষের পাশে দাঁড়ান, আপনারা যারা সকলকে সহযোগিতা করেন, আপনারা যারা এগিয়ে এসে হাত বাড়িয়ে বলেন বন্ধু পাশে আছি, আজকের এই আয়োজন তাদের জন্য। আমরা চাইব নতুন বছরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরিবারটির পাশে দাঁড়াবেন, কারণ তারা হাত জোর করে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন। আমাদের রাজ্যের এক নাগরিক, তিনি অসুস্থ, তার পরিবার সাহায্য চাইছেন, হাত জোর করে কাঁদতে কাঁদতে তার স্বজনেরা, ওই গ্রামের কিছু নাগরিক তারা একযোগে এসে সাহায্য চাইছেন। আমি জানি এমন হাজার হাজার পরিবার হয়তোবা আমাদের রাজ্যে রয়েছে যারা এমন ভাবে এসে সাহায্য চাইবেন হয়তোবা, যদি সুযোগ দেওয়া হয়। কিন্তু নিজেদের থেকে এসে সামাজিক মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্য চাইছেন একটি পরিবার, তখন মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরও উচিত কোথাও না কোথাও এই পরিবারটির পাশে এসে একটু দাঁড়ানো, যে যার মতো করে পারি, বা আমাদের আশেপাশে, আমাদের পাড়ায়, আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে এরকম যদি কোনো ঘটনা আমাদের নজরে আসে, তখন অন্তত এগিয়ে যাওয়া। দেখুন, বিশালগড় গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা ভারত মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার দুইটা ছেলে আছে, একটা ছোটো, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে, বাপটা রিক্সা ছাড়া বিশালগড়। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে, তাহলে আমিরের পরিবারটা বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি প্রতিবেশী? পাড়া এলাকার প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওড়া কি ফসলে কি আছে? বিগত এক বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ, কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। এখন বাড়িতে নিয়ে আইনি জীবিত থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লই আইছি, অনেক পাড়া ফসা লেগে গেছি। আমরা রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মা কাজ করে। দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট, মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুরা, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চোরেলাম। ও আমার ছেলে 30 সূত্র বিঘার কাজে দিছিল, বিঘাগর নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। আমি জীবী অনেকদিন 9 মাসের মতো আমি জীবী তাকিয়েছি স্যার। রাইকা কোনো আমি করতেছি না, এখন পাড়া সাহায্য করছে, আমাদের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আই না এ বুঝে বুঝছি যে আসলাম কলকাতা পারছি না, আমার এই চিকিৎসা পারছি না, আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার। কোন জায়গাতে রিক্সা চালান? আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি? তা উত্তর চলাম, উত্তর মুরা আড়ালিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে, ওই গন্ধ কইতাছে বাইরে থেকে। মা কি তো হইছে আমিরের? হাড়া ফসা লেগে গেছে, পাড়ার তারও সাহায্য করছে, সব সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি মন্ডল সভাপতি। আমরা টেহার জন্য চিকিৎসা করতে পারি না, সব শেষ, আমরা রিজার্ভ। তাই এখন আমার একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে,
আমি সাহায্য চাই, আমার বোনারা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ, আমি এর মা। আমার স্বামী কি তুইছে হ্যাঁ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ লয়ে চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসা লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে হ্যাঁ এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্ন বেগম। দুইজন বাচ্চার বয়স কত? একটা হয়েছে 7 বছর, 18 মাস। বিশাল করে গিয়া আমাদের আজকের এই আয়োজন থেকে আমরাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীতভাবে প্রার্থনা করব যে আপনি দয়া করে এই পরিবারটির পাশে দাঁড়ান, আপনি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনি এমন অনেক কাজ করেছেন, আপনি অনেক মানুষকে সাহায্য করেছেন, এবং যেভাবে একজন পিতা, একজন মা, একজন স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে স্বামীর জন্য কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন, আসুন আমাদের নববর্ষের আগে আমরা অন্তত এই পরিবারটির পাশে দাঁড়াই। এটা একটা রূপক উদাহরণ মাত্র, এমন আরো কত কত পরিবার রয়েছে। যদি চরিলামবাসীদের কথাই বলি, আমরা কি পারি না শ্রদ্ধেয় চরিলামবাসীগণ, এই যে কাতর আবেদন, এই যে আরজি, এই যে হাত জোর করে কাঁদতে কাঁদতে বৃদ্ধ বাবা মা তারা তাদের পুত্র সন্তানটির জন্য সাহায্য চাইছেন, আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকে মিলে যদি একটু একটু করে অর্থ দান করেন, যে যার সামর্থ্য অনুযায়ী, বা কারোর যদি চেনাশোনা থাকে অন্তত ডাক্তারদের সঙ্গে একটু কথা বলিয়ে দিলেন, ডাক্তারদের কাছে নিয়ে গেলেন, ডাক্তাররা কি বলছেন তা বলে দিলেন পরিবারটিকে। চরিলাম থেকে জিবিপি হাসপাতালে আসার জন্য যদি একটি গাড়ির প্রয়োজন হয়, অন্তত ওই গাড়িটা আমরা ঠিক করে দিলাম। ঠিক এই রকম ভাবে আমরা বলতে চাইছি আজকের এই আয়োজনের মাধ্যমে যে এরকম করে তো আমরা এক একটা পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমরা তো তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি নিজেদের মাসিক খরচের সামান্য একটা অংশ বাঁচিয়ে, তাহলে একটি পরিবার তো বেঁচে যায়, মা বাবার মুখে হাসি ফুটে উঠতে পারে। আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার নতুন বছর শুরুর প্রাককালে দাঁড়িয়ে আপনাদের সকলকে বলছি, মানুষ মানুষের জন্য হোক। দেখুন, বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা ভারত মানুষ সবাই সাহায্য করছে, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোটো, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে বাপটা রিক্সা চালা বিশাল করে। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমির পরিবারটা বাচ্চা যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি প্রতিবেশী? পাড়া এলাকা প্রতিবেশী প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে গিয়েছে? ফসলে ফসলে গিয়েছে। গিয়েছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ হ্যাঁ কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে জীবি থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসলে গিয়েছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মা কাজ করে। 2টা বাচ্চা আছে? 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট, মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চরিলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জিবি অনেকদিন 9 মাসের মতো আমি জিবি তাকিয়েছি স্যার, রেখা কোনো আমি করতেছি না। ওখানে পাড়া সাহায্য করছে, বাজার মন্ডল থেকে আমার সাহায্য করছে, করার পরে যে আমি আইন না এই মতো বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না। আমার এই চিকিৎসা সুবিধা পারছি না, আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার। কোন জায়গাতে রিক্সা চালান? আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। ছেলেটার নাম? আমির হোসেন।
এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আড়াইলিয়া 1 নম্বরে বাট। পাও কি ফসলে গেছে গা? ফসাই গেছে গা। ওই গন্ধ কইতাছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি পাড়ার তারও সাহায্য করছে, সবাই সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি আমরা টেহার জন্য চিকিৎসা করতারি না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই, আমার ভোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ আমি এর মা। আমার স্বামী কি তো হয়েছে হ্যাঁ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসা লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্না বেগম। 2 বাচ্চার বয়স কত? একটা হয়েছে 7 বছর, 18 মাস। বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পাড়ার মানুষ সবাই সাহায্য করছে, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হ্যার পরিবার 2টা ছেলে আছে, একটা ছোটো, একটা সামান্য একটু বড়। আর স্বামীটা আছে, বাপটা রিক্সা চালা বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমিরের পরিবারটা বাচ্চা যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি আমরা প্রতিবেশী? পাড়ার এলাকা প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে গিয়েছে? ফসলে কথা গিয়েছে। গিয়েছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবি থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসা লেগে গেছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালা, মা কাজ করে। মা কাজ করে। 2টা বাচ্চা আছে? 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট। মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চড়িলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে গা। এই বিষয়ে আমি জীবী অনেকদিন 9 মাসের মতো আমি জীবী তাকিয়েছি স্যার। রাইকা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, বিশ্বনাথের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আইন না এ মতো বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না, আমার এই চিকিৎসা পারছি না। আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার। কোন জায়গাতে রিক্সা চালান? আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আড়াইলিয়া 1 নম্বরে বাট। পাও কি ফসলে গেছে গা? ফসাই গেছে গা। ওই গন্ধ কইতাছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি পাড়ার তারও সাহায্য করছে, সবাই সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি আমরা টেহার জন্য চিকিৎসা করতারি না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই, আমার ভোলাটা চিকিৎসা। এই হাহাকার, এই চোখের জল আমাদের আসছে বছরের আগে অন্তত এই প্রত্যয়টুকু দিক যে আমরা মানুষকে সাহায্য করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে ভালোবাসবো এবং মানুষকে যদি পারি নিজেদের সামর্থ্য মতো অন্তত এইটুকু জানান দেব যে তারা একা নয়।
আমাদের আজকের এই আলোচনা থেকে এই বিষয়টি, এই ভাবনাটি যখন আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি বা রাখছি, তখন আমরা এইটুকুই প্রত্যাশা করছি যে আমরা একে অপরকে মিলেমিশে নিজেদের মতো করে নিজেদের পাড়ায়, গ্রামে, মহল্লায় এই বার্তাটুকু যদি দিতে পারি যে আমরা আছি আপনাদের পাশে। ঠিক একইভাবে আমার বিপদে বা আমি যদি এরকম অসুস্থ হয়ে পড়ি, আমি যদি জানি আমার পাড়া আমার সঙ্গে আছে, আমার আশেপাশের লোকজন, আমার স্বজনেরা, আমার বাড়ির আশেপাশের অন্যান্য পরিবারগুলো তারা আমাদের সঙ্গে আছে, তাহলে আপত্তি কোথায়? আসুন এই ভাবনাগুলো আমরা প্রসারিত করি এবং এই ভাবনাগুলোকে ভিত্তি করে আমরা এগিয়ে যাই, যাতে করে মানুষ সাহায্য পায়। দেখুন, বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পাড়ার মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোট, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে, বাপটা রিক্সা চালা বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে, তাহলে আমিরের পরিবারটা বাচ্চা যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি প্রতিবেশী? পাড়া এলাকার মানে প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে কি আছে? ফসলে ফসলে গেছে। গেছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ, কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবি থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসলে গিয়েছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মা কাজ করে। মা কাজ করে, 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট, মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তরমুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চড়িলাম। ও আমার ছেলে 30-17 বিঘার কাজে দিছিল, বিঘাগর নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জীবী অনেকদিন 9 মাসের মতো আমি জীবী তাকিয়েছি স্যার। রেখা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, বাজার মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আইন না এই মতো বুঝছি যে লয়ে আসলাম কলকাতা, পারছি না। আমার এই চিকিৎসা পারছি নাকি, আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার। কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি? তা উত্তর চলাম, উত্তরমুড়া, আড়ালিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে, ওই গন্ধ করতেছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি হাড়া ভাষা লেগে গেছি, পাড়ার তারও সাহায্য করছে, সব সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি। আমরা টেহার জন্য চিকিৎসা করতে না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই, আমার বোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ, আমি এর মা। আমার স্বামী কি তুইছে হ্যাঁ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসার জন্য। কত মাস ধরে? এমনি হ্যাঁ, 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্না বেগম। 2জন বাচ্চার বয়স কত? একটা হচ্ছে 7 বছর, 18 মাস। বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পাড়ার মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোট, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে, বাপটা রিক্সা চালা বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই
আমি লাগিয়া রাজ্যের সাহায্য- মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য- সাহায্যের দাবি চাই। হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমিরের পরিবারটা বাঁচে যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি আমরা প্রতিবেশী? এই পাড়া এলাকা মানে প্রতিবেশী। প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে কি আছে? ফসল- কথা লেগেছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ, কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবি থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লয়ে আইছি, ওখানে পাড়া ফসা লেগে গেছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালা, মা কাজ করে। মা কাজ করে, 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট, মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চলে চলেলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জিবি অনেকদিন 9 মাসের মতো আমি জিবি তাকিয়েছি স্যার। রেখা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, বিশ্বনাথের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আইন না এই মধ্যে বুঝছি যে লয়ে আসলাম, কলকাতা পারছি না। আমার এই চিকিৎসা সুবিধা পাচ্ছি নাকি, আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার, কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আড়ালিয়া 1 নম্বরে ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে ওই গন্ধ করতেছে বাইর থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি, পাড়ার তারও সাহায্য করছে, সব সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি, আমরা টেহার জন্য চিকিৎসা করতে না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই, আমার ভোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ, আমি এর মা। আমার স্বামী কি তো হয়েছে হের? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ লয়ে চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসা লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে হের এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্না বেগম। 2জন বাচ্চার বয়স কত? এক সন্তানের বাবা এবং মা বৃদ্ধ বয়সে যখন হাত জোর করে মানুষের কাছে রীতিমতো প্রাণ ভিক্ষা চাইছেন, তখন আসুন নতুন বছরের প্রাক্কালে আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়াই। শুধু এই পরিবারটি নয়, আপনারা যে যেখানে আছেন আপনাদের মতো করে নতুন বছরের এই অঙ্গীকার হোক আমরা অন্তত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করব। নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা যদি দায়িত্ব ভাগাভাগি করি, তাহলে নতুন বছরের সত্যি অর্থের আনন্দ উদযাপন ভালো হবে। আপনারা সবাই মিলে দেখছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই পরিবারের কাতর নিবেদন, তিনি যাতে এই পরিবারের পাশে দাঁড়ান। টিভি24 পরিবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে, ঠিক একই আবেদন নিয়ে কত শত শত পরিবার আমাদের রাজ্যে রয়েছে। আমরা সবাই মিলে একটু একটু করে একটি পরিবারের পাশে দাঁড়াই, নিজেদের মতো করে নিজেদের এলাকায় অন্তত নিজেদের পাশের বাড়ির খবরটুকু রাখি। দেখুন, বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পাড়ার মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোট, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে, বাপটা রিক্সা চালা বিশাল করে। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমিরের পরিবারটা বাঁচে যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি আমরা প্রতিবেশী? পাড়া এলাকা মানে প্রতিবেশী। আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায়
আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে কি আছে ফসলে ফসলে গেছে গেছে গা। বিগত 1 বছর হয়েছে গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ, কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবিত থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসলে গিয়েছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মাটা কাজ করে। মা কাজ করে, দুইটা বাচ্চা আছে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট। মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চড়িলাম। চুরিলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জীবী অনেকদিন 9 মাসের মতো আমি জীবী রাখতেছি স্যার। রাখা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, আমাদের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আই না এই মধ্যে বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না। আমার এই চিকিৎসা পারছি নাকি আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার, কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আড়ালিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে বা ফসাই গেছে, ওই গন্ধ করতেছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছে, পাড়ার তারও সাহায্য করছে, সবে সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিছে, এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি, আমরা টেহার জন্য চিকিৎসা করতে পারি না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই, আমার বোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ, আমি এর মা। আমার স্বামী কি তুইছে হ্যাঁ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ লয়ে চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসা লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্না বেগম। 2জন বাচ্চার বয়স কত? একটা হয়েছে 8 বছর, 18 মাস। বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পাড়ার মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই, দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোট, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে, বাপটা রিক্সা চালা বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে, তাহলে আমিরের পরিবারটা বাঁচে যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি আমরা প্রতিবেশী? পাড়া এলাকার প্রতিবেশী। প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে কি আছে? ফসলে ফসলে গেছে গেছে গা। বিগত 1 বছর হয়েছে গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ, কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবিত থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসলে গিয়েছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মাটা কাজ করে। মা কাজ করে। 2টা বাচ্চা আছে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট। মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চড়িলাম। চুরিলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জীবী অনেকদিন 9 মাসের মতো আমি জীবী রাখতেছি স্যার। রাখা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, আমাদের মন্ডল থেকে আমার সাহায্য করছে।
করার পরে যে আমি আইনা এমনি বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না। আমার এই চিকিৎসা সুবিধা পারছি নাকি আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার, কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আরেলিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে ওই গন্ধ কইতাছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি, পাড়ার তারও সাহায্য করছে, সব সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিতে এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি আমরা টেহার জন্য চিকিৎসা করতারি না, সব শেষ আমরা রিজার্ভ। তাই অহন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই আমার বোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ আমি এর মা। আমার স্বামী কি তুইছে হ্যাঁ? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ এগুলো চলতে পারে না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসার লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। তোমার নাম কি? আমার নাম স্বপ্না বেগম। দুইজন বাচ্চার বয়স কত? একটা হচ্ছে 7 বছর, 18 মাস। আমাদের আজকের এই আয়োজনটি আমরা শেষ করব যেতে যেতে আপনাদের প্রত্যেককে বিনীতভাবে প্রার্থনা করব, আসুন মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য বাঁচি, মানুষকে এই বার্তাটুকু দিই আমি আছি আপনার সঙ্গে। যেতে যেতে এই ঘটনাগুলো, বিষয়গুলো আরো 1-2 বার আপনাদের দেখাই। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন বছর, অগ্রিম শুভ নববর্ষ। বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা ভারত মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হ্যার পরিবার 2টা ছেলে আছে, একটা ছোটো, একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে বাপটা রিক্সা ছাড়া বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি চাই। হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমিরের পরিবারটা বাচ্চা যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি প্রতিবেশী? পাড়া এলাকার মানে প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে গিয়েছে? ফসলে গেছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনি জীবিত থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসা লেগে গেছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মা কাজ করে। 2টা বাচ্চা আছে? 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট, মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তর মুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চোরেলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জিবি অনেকদিন 9 মাসের মতো আমি জিবি তাকিয়েছি স্যার। রেখা কোনো আমি করতেছি না, ওখানে পাড়া সাহায্য করছে, আমাদের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আইনা এমনি বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না। আমার এই চিকিৎসা সুবিধা পারছি নাকি আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার। কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তর মুড়া আরেলিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে ওই গন্ধ কইতাছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি, পাড়ার তারও সাহায্য করছে, সব সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিতে এয়ারপোর্টটা আনছি। মন্ডল সভাপতি আমরা টেহার জন্য চিকিৎসা করতারি না, সব শেষ আমরা রিজার্ভ। তাই
এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই আমার বোলাটা চিকিৎসা। আপনি হের মা না? হ্যাঁ আমি এর মা। আমার স্বামী কি তুইছে হের? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি খাইতাম খাই না, হ্যাঁ লয়ে চলতে পারি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার সাহায্যের জন্য, চিকিৎসা লিগা? চিকিৎসার জন্য। কত মাস ধরে হের এমনি? হ্যাঁ 1 বছর হয়েছে। 1 বছর। হুম। তোমার নাম কি? আমার নাম স্বপ্ন বেগম। দুইজন বাচ্চার বয়স কত? একটা হয়েছে 7 বছর, 18 মাস। বিশাল করে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বাবা, আমরা পারন মানুষ সবাই সাহায্য করছি, এ সাহায্য না। এরপরে আমরা হাত জোর করে কই দেশের মুখ্যমন্ত্রী তোমার সাহায্য আমরা চাই। হের পরিবার 2টা ছেলে আছে, একটা ছোটো একটা সামান্য একটু বড়, আর স্বামীটা আছে বাপটা রিক্সা চালা বিশাল ঘর। আমরা পাড়াপতির সবাই আমি লাগিয়া রাজ্যের সাহায্য- মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য- সাহায্যের দাবি চাই। হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমরা একটু সাহায্য করে তাহলে আমিরের পরিবারটা বাচ্চা যাবে। বাচ্চা দেখতে পারি। আপনারা সবাই কি আমরা প্রতিবেশী? পাড়া এলাকার প্রতিবেশী। প্রতিবেশী আমরা সবাই চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে একটু সাহায্যের হাত বাড়ায় আমিরের পরিবারের প্রতি। নমস্কার। আমিরের পাওটা কি ফসলে কি আছে? ফসলে কথা গেছে। গিয়েছে গা। বিগত 1 বছর হয়েছে, গেছে বছর 17 মাসের 31 তারিখ, হ্যাঁ কাজে বদলি ছিল, বাড়ি মেরে গাড়ি ফালাই দিয়ে গেছে গা। এরপরের থেকে বিগত 9 মাস জীবিতে চিকিৎসা করছিল, কোনো কিছু উন্নত পাইছি না। ওখানে বাড়িতে নিয়ে আইনে জীবিত থেকে সাইডা দিচ্ছে, আমরা বাড়িতে লিয়ে আইছি, অনেক পাড়া ফসা লেগে গেছি গা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, যাতে আমিরের পরিবারটার দিকে একটু চায়। আমিরের পরিবার, আমিরের বাবা একজন রিক্সা শ্রমিক, আগরতলা টাউনের রিক্সা চালায়, মাটা কাজ করছে। মা কাজ করে, 2টা বাচ্চা আছে? 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু বড় আর একটা একটু ছোট। মানে একটা মনে হয় 5-6-7 বছর মতন হইব, আর একটা এই 16-17 মাস হইব এরকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো উত্তরমুড়া, এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, চড়িলাম। চড়িলাম। ও আমার ছেলে 30 সূত্র বিকার কাজে দিছিল, বিকার নামা বাজায় গাড়ি ধাক্কা দিয়া পালিয়ে গেছে। এই বিষয়ে আমি জিবি অনেকদিন 9 মাসের মতো আমি জিবি রাখতেছি স্যার। রাখা কোনো আমি করতেছি না, এখন পাড়া সাহায্য করছে, আমাদের মন্ডল থেকে আমার সাহায্য করছে। করার পরে যে আমি আইন না এই মতো বুঝছি যে লয়ে আসলাম কলকাতা পারছি না, আমার এই চিকিৎসা পারছি নাকি আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কিছু সাহায্য নিয়ে পাই। আপনি কি করেন? আমি রিক্সা চালাই স্যার, কোন জায়গাতে রিক্সা চালান? বিশাল আগরতলা। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী। আর ছেলেটার নাম? আমির হোসেন। এই জায়গাটার নাম কি তা? উত্তর চলাম, উত্তরমুড়া আড়ালিয়া 1 নম্বর ওয়ার্ড। পাও কি ফসলে গেছে? ফসাই গেছে বা ফসাই গেছে, ওই গন্ধ করতেছে বাইরে থেকে। মা কি তো হয়েছে আমিরের? আমি ফাটা বসা লেগে গেছি, পাড়ার তারও সাহায্য করছে, সবাই সাহায্য করছে। ও বাজারের তারপর জানি কয় গাড়ি দিতে এয়ারপোর্টটা আনছি, মন্ডল সভাপতি। মন্ডল সভাপতি। আমরা টেহার জন্য চিকিৎসা করতে পারি না, সব শেষ, আমরা রিজার্ভ তাই। এখন আমার একটা আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সাহায্য চাই আমার বোলাটা চিকিৎসা।